ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, 2 ঘন্টা পর রাস্তায় নিক্ষেপ। এদিকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াত আমির। চুরির অপবাদে হাত পায়ের নখে সুই ঢুকিয়ে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার 1। জানাবো, আমি সই না করলে ইউএনও সই করবে না, এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল। এবং সর্বশেষ জানাবো, কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের 5 সদস্য আটক। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, 2 ঘন্টা পর রাস্তায় নিক্ষেপ। ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিয়াদাবাদে চলন্ত ভ্যানে প্রায় 2 ঘন্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। পরে ভয়াবহ নিপীড়নের পর চলন্ত ভ্যান থেকে গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ছুঁড়ে ফেলেন অভিযুক্তরা। সোমবার গভীর রাতে ভয়াবহ এই যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, সোমবার রাতে ওই তরুণী বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ভ্যানে থাকা 2 যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়, কিন্তু ভ্যানটি তরুণীর বাড়ির দিকে না গিয়ে গুরুগাঁও সড়কের দিকে চলে যায়। প্রায় 2.5 ঘন্টা ধরে ভ্যানে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী। তিনি বলেছেন, নিপীড়নের বাধা দেওয়ার তাকে হুমকি দেন অভিযুক্তরা। ভোর 3টার দিকে এসজিএম নগরের রাজাচকের কাছে চলন্ত ভ্যান থেকে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে পালিয়ে যান তারা। পুলিশের তথ্য অনুযায়ী পরে স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা বলছেন, তরুণীর মুখে গুরুতর জখম রয়েছে, যেখানে একাধিক সেলাই দিতে হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ফরিদাবাদ পুলিশ বলেছে, অভিযুক্ত 2 যুবককে গ্রেপ্তার ও অপরাধে ব্যবহৃত ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াত আমির। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্য জানিয়েছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বিষয় বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য এটি গোপন রাখা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। এতে বলা হয়েছে, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এমন সময় জামায়াত আমির নিশ্চিত করেছেন, এবছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করেছেন, কিন্তু ভারতীয় কর্মকর্তা জামায়াত আমিরের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়টি গোপন রাখতে বলেছেন। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে জামায়াত আমিরের সঙ্গে তাদের কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি তারা। কিন্তু ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে জামায়াত আমির বলেন, আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নয়। এর বদলে আমরা সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। চুরির অপবাদে হাতে পায়ে নখে সুই ঢুকিয়ে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার 1। সুনামগঞ্জের তাহিরপুরে নূপুর চুরির অপবাদ তুলে দোকান ঘরে বেঁধে রেখে শারীরিক নির্যাতনের ঘটনায় থানা পুলিশ অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। নির্যাতনের শিকার কিশোরের নাম হাফিজ উদ্দিন। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম পুরান লাউরগড়ের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। প্রসঙ্গত, কয়েক মাস আগে লাউরগড় গ্রামের আমির উদ্দিনের শিশু কন্যার এক পায়ের রূপার তৈরি একটি নূপুর খোয়া গেছে। এরই জের ধরে সন্ধ্যায় উপজেলার সীমান্ত বাজার লাউরগড়ের মৃত আহমদ আলীর ছেলে আমিরের নেতৃত্বে কিশোর ফিরোজকে তুলে নিয়ে গিয়ে একটি দোকানের ভেতর বেঁধে রেখে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে আমির, তার ছেলে ও এলাকার লোকজন।
নির্যাতনকারীরা কিশোর হাফিজের হাত ও পায়ের নখের ভেতর শরীরের বিভিন্ন অংশে সুই ঢুকিয়ে প্লাস দিয়ে চেপে চেপে দফায় দফায় মারপিট করতে থাকে। এতে দুবার জ্ঞান হারায় হাফিজ। এরপর দুর্বৃত্তরা শরীরের ক্ষতস্থানে ফ্রিজে থাকা ঠান্ডা পানি ঢেলেন নূপুর চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা অব্যাহত রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন ওই ওয়ার্ডের বর্তমান ও সাবেক ইউপি সদস্য এবং সালিশদারদের নিয়ে কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘটনার রাতেই বিশম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় নির্যাতিত কিশোরের চাচা আব্দুর রহমান নির্যাতনকারী লাউরগড় সীমান্ত গ্রামের আমির উদ্দিন, তার ছেলে শফিকুর, তরিকুল, একই গ্রামে হেলাল উদ্দিনের ছেলে রাকিব সহ অজ্ঞাতনামা 2 থেকে 3 জনের নামে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরপরই মঙ্গলবার রাতে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযুক্ত আমিরকে গ্রেপ্তার করে অভিযোগটি থানায় মামলা হিসেবে ডায়েরিভুক্ত করা হয়। বুধবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার ABM জাকির হোসেন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ায় এখতিয়ার রাষ্ট্র কাউকে দেয়নি। ওই কিশোরকে নির্যাতনের ঘটনায় জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার, দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দেওয়ার নির্দেশনা তাহিরপুর থানা পুলিশকে দেওয়া হয়েছে। আমি সই না করলে ইউএনও সই করবে না, LGED প্রকৌশলীর ভিডিও ভাইরাল। আমি সই না করলে ইউএনও সই করবে না। ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী আব্দুল খালেকের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চাহিদা মতো ঘুষের টাকা না পেয়ে ওই প্রকৌশলীকে অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে এমন কথা বলতে শোনা গেছে। 31 সেকেন্ডের ভিডিওটি গোপনে তার কার্যালয় থেকে ধারণ করা। খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি প্রথম পোস্ট করা হয় স্থানীয় সাংবাদিক নিজাম নকিবের নগদ খবর নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। জানতে চাইলে নিজাম নকিব জানান, আজ এক ব্যক্তি তাকে ভিডিওটি পাঠিয়েছেন এবং এটি আজকে ধারণ করা বলে জানান তিনি। তবে ওই ব্যক্তি নিজের নামে ইমতিয়াজ আছে বললেও অন্য পরিচয় গোপন রাখেন। ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় 45,000 টাকা নেওয়ার বিষয়টি উঠে আসে। এছাড়া নতুন করে আরও 5,000 টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। এক পর্যায়ে তাকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিকে বলতে শোনা যায়, স্যার রাখেন এইটা, আর স্যার বিলের ফাইল ছাড়ার সময় 45,000 টাকা নিলেনি আপনি আমার কাছ থেকে, রাখেন স্যার 3,000 টাকা রাখেন, 5,000 টাকা নাই। পরে প্রকৌশলী আব্দুল খালেক বলেন, আমি সই করব, তারপর ইউএনও সই করবে। আমি সই না করলে ইউএনও সই করবে না। ভিডিওটির বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী আব্দুল খালেক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, এক বদমাশ ভিডিওটি করেছে, আমি তাকে চিনিও না জানিও না, আন্দাজে কি কয় কি হয় যা পারে করুক, এগুলো নিয়ে এখন আর কিছু বলার নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ সাবরিন বলেন, ভিডিওটি পূর্বের আমি দেখেছি, এছাড়া আমি নতুন এসেছি, এসব বিষয়ে তাদের ডিপার্টমেন্ট থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির 5 সদস্য আটক। কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাটানোর ঘটনায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির 5 সদস্যকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, শহরের কলেজ মোড় সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির পোস্টার সাটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে থানা ও ডিবি পুলিশ। পরে বিকেলে খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে ভেতরে থাকা সন্দেহভাজন 5 তরুণকে আটক করা হয়। জাবের আল রাহিয়ান বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।